সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বাড়িতে দই পাতলাম। তো দেখো, এরকম আমি তিনটে প্যাকেট নিয়েছি, অর্থাৎ 1.5 লিটার দুধ নিয়েছি। আর দুধটাকে আমি কিন্তু ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়েছি। তো দেখো, এটা মেট্রো ডেয়ারি ফুল ক্রিম মিল্ক ছিল। তো দেখো, এখন কিন্তু গ্যাসটা অন করে ভালো করে আমি জাল করে নিয়েছি। একবার ফুটে উঠতে কিছুটা দুধ আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই দুধটাকে একটু ঠান্ডা হলে আমুলিয়ার 2টো প্যাকেট নিয়ে এই দুধটাকে আর কি গুলবো, দুধের মধ্যে গুলে এর মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হয়, আমুল দুধের এমনি টেস্টটা বেশি হয়, আর অনেকক্ষণ ধরে তোমাকে আর ফোটাতে হবে না। সেই জন্য আমি 2টো প্যাকেট নিয়ে নিয়েছি আমুলিয়ার। আর খুব বেশি অনেকক্ষণ ধরে তাহলে দুধটা আর কি ফোটাতে হবে না, তবুও অনেকটা ফোটাতে হবে, কিন্তু অনেক তাও আরও যদি বেশি ফোটাতে হতো ততটা আর ফোটাতে হবে না। তো আর কিন্তু এমনভাবে সবসময় নাড়তে হবে যাতে দুধের মধ্যে কোনো রকম সর না পড়ে, আর বাটিতে তোলা দুধটাও যাতে না সর পড়ে, সেই জন্য দেখো দুটো দুধই কিন্তু আমি একসাথে নাড়ছি। এভাবে কিন্তু বেশ খানিকক্ষণ ফুটিয়ে দুধটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। 1.5 লিটার দুধকে 1 লিটারের মতো করতে হবে। তারপর এই আমুল দুধগুলো আর কি বাটিতে আমুল দুধ যে গুলে রেখেছি ওটাও মিশিয়ে দিতে হবে, দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো, অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 3টে এলাচ গুঁড়ো না ছাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর চাইলে তোমার বাড়ির মানুষরা কেমনভাবে চিনিটা বেশি মিষ্টি খায় কি কম খায় সেটা বুঝে তোমাদের দিতে হবে। তো আমরা আর কি একটু বেশি মিষ্টি দইটা খাই, সেই জন্য একটু বেশি দই দিয়ে দিলাম। আর এখানে দেখো, টক দইয়ে কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়েছি বাটিতে। তো আর এখন 2টো আমুলিয়ার প্যাকেট নিয়ে সেই যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটার মধ্যে গুলে দেবো। দুধটা এখন নর্মাল এই আমুল দুধ গোলার মতো টেম্পারেচারে এসে গেছে। তো সেই জন্য বাটিতে আমুল দুধটা গুলিয়ে নেব। তো চিনি দেওয়ার পরেও কিন্তু অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে ভালো করে। আবারও চিনির থেকে একটা রস বেরোয়, সেটাকেও ফুটিয়ে কমিয়ে আনতে হবে। তো দেখো, এখন কিন্তু আমি সেই মিশিয়ে রাখা আমুলিয়ার 2টো প্যাকেট মিশিয়ে রাখা দুধটা আর একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে দিচ্ছি, কারণ অনেক সময় দুধটা ঢেলা হয়ে থাকলে সেটা কিন্তু ছাঁকুনিতে আটকে যাবে। তো সেই জন্য দেখো, একটু ছেঁকে দিলে ভালো হয়। তো আমি সেই জন্য ছেঁকে দিচ্ছি। ছেঁকে দিয়ে কিন্তু আমি আবারও দুধটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব, তা না হলে কিন্তু দইটা বসার সময় জল কেটে যাবে আর কি, ভালোভাবে বসবে না। আর কিন্তু অনবরত নাড়তে হবে। তো দেখো, আমি ভালো করে আবারও কিন্তু দুধটা নাড়াচাড়া দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, টক দইটা যে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু মাঝে মধ্যে আর কি এটা নাড়িয়ে দিচ্ছি, আর ওটা একবার করে ফেটিয়ে নিচ্ছি। তো ওটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এখানেও কিন্তু অনেকক্ষণ ধরে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। আর দুধের মধ্যে কিন্তু সর পড়লে একটুও চলবে না। দেখছি এভাবে আমি কিন্তু মাঝে মধ্যেই না দুধে নেড়ে চেড়ে দেওয়ার পর দুধটা যখন দাঁড়িয়ে যাচ্ছে তখনই কিন্তু আমি আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর এদিকে দুধটাও কিন্তু ফেটিয়ে নিয়েছি। তো দেখো, আমার কিন্তু দুধটা অনেকটাই জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে এভাবেই কিন্তু অনবরত নাড়াচাড়া দিতে হবে যাতে আর কি দুধের মধ্যে সর না পড়ে যায়। তো এই দুধটা যখন একদম নর্মালের একটু বেশি থাকলে উষুম গরম থাকবে, আর আঙুল ডুবিয়ে অনেকক্ষণ রেখে দেওয়া যাবে, সেই অবস্থায় কিন্তু টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে মিশিয়ে দিতে হবে। তো দুধটা যেহেতু একটু গরম আছে তাই এখনও কিন্তু আমি টক দইটা মেশাইনি। আর এইদিকে দেখো, যেগুলোতে বসাবো সেগুলোর মধ্যে আমি একটু টক দই দিয়ে ভাঁড়ের নিচে টক দই দিয়ে দিচ্ছি। আর এইভাবে টক দইটা দিয়ে দিলে তাহলে কিন্তু ভালোভাবে বসে। আর এবার দেখো, ফেটিয়ে নেওয়া টক দইটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। আর তারপর কিন্তু এর মধ্যে বাটিটাতেও একটু এই দুধ তুলে নিয়ে আর ভালো করে মিশিয়ে আবারও দিয়ে দেবো। বাটির গায়ে যেহেতু অনেকটাই লেগে আছে সেই জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে।
তো দেখো অনেক ভালো করে মিশিয়ে নিচ্ছি, কিন্তু বাটির মধ্যে যেটা লেগে আছে সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আর এই দুধটার মধ্যে দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই মেশানো দুধটা কিন্তু আবারও এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। তো হাঁড়িতে দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে কিন্তু ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। তো দুধটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর দেখো এবার আমি খুলিতে আর কি দুধটা দিয়ে দিচ্ছি। আর খুলির তলায় আমি কিন্তু একটু দই মাখিয়ে রেখেছি, টক দই। এভাবে মাখিয়ে মানে তলার দিকটা দিয়ে দিলে ভালো হয়, তা না হলে ওপর দিকটা ভাসবে আর তলার দিক থেকে ভালো বসতে চায় না। তো এইভাবে করলে কিন্তু তোমার মানে দই একদম বসবে আর কি, কোনো অসুবিধা হবে না। তো দেখো এখানে সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে যতটুকু আর কি ধরবে, আর তারপর বাদ বাকি আমি স্টিলের বাটিতে বসিয়ে দেব। প্রত্যেকটা খুলিতে আমি নিয়ে নিচ্ছি, এগুলো 100 গ্রাম করে মানে দইয়ের খুলি, আর বড়গুলো হচ্ছে 200 গ্রাম। তো তিনটে হচ্ছে ছোট মানে 100 গ্রাম করে দই, আর দুটো বড় হচ্ছে মানে 200 গ্রাম দইয়ের এটা খুলি। আর বাদ বাকিটা আমি কিন্তু বাটিতে, স্টিলের বাটিতে বসিয়ে দেবো, যে স্টিলের বাটিতে আমি টক দইটা ফেটিয়েছিলাম। আর এর আগে একটা ছোট বাটিতে নিয়েছিলাম, সেই ছোট বাটি থেকে আবার এইটা থেকে মানে এই বাটিতে ট্রান্সফার করেছিলাম। তো সেই দুটো বাটিতেই আর কি দিয়ে দেবো, কারণ এই বাটিটাও সব ধরবে না। তো সেই জন্য ওই আরেকটা যে বাটিতে প্রথমে নিয়েছিলাম টক দইটা, তো সেই বাটিটাতেও দিয়ে দেবো বাদ বাকিটুকু। তো সমস্ত দেওয়া হয়ে গেছে। এবার দেখো আমি কিন্তু এবারে একটা পেপার দিয়ে আর গার্ডার দিয়ে মুড়ে দইটা বসাবো। আর আমার যেহেতু বস্তা ছিল, বস্তার উপর দিয়ে দিয়েছি যাতে তলা থেকে ঠান্ডাটা না ওঠে। আর এভাবেই মানে দুটো চাদর নিয়ে দিয়ে দিয়েছি। তো ভালো করে মানে কি দিয়ে রাখতে হবে। তো 7 থেকে 8 ঘন্টা পর দেখো আমি খুলে দইটা আর কি দেখবো যে দইটা বসে গেছে। তো দেখো দইটা বসে গেছে, সব কটাই একেবারে খুলে নেব, নিয়ে কিন্তু আমি এবার এইগুলোকে ফ্রিজের মধ্যে দেবো। আর প্রত্যেকটা দই দেখো কত সুন্দরভাবে বসেছে, স্টিলের বাটিতেও খুব সুন্দর বসে গেছে। তো এইগুলো এখন ফ্রিজের মধ্যে দিয়ে দেবো। তো 5-6 ঘন্টা ফ্রিজের মধ্যে দেওয়া ছিল, তারপর দেখো বাটিতে আমি কেটে নিলাম, কত সুন্দর দইটা বসেছে। তো এখন এগুলো আমরা আর কি খেয়ে নেব। তো আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা এভাবেই পাশে থেকো। তো আগামী ভিডিওর সাথে আবার দেখা হবে। টাটা।